হে গাইস, কি সব ঠিক তো? শুভ সকাল গাইস। তো আমার গ্রামের বাড়ির প্রথম ব্লগ এটা আর কি বলতে পারো। তো এই অবস্থা ভাই, আমি 2 মাস ছিলাম না, অবস্থাটা দেখো জাস্ট, মানে চারিদিকে সব বিখরে আছে আর কি, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। চাদর পাও সব চেঞ্জ করবো। কি রে ভাই, কি হয়েছে তোর? হ্যাঁ, বিশাল তো ছুটছিস এদিক ওদিক। আরেকটা জিনিস দেখাবো, আমার যে অ্যাকোরিয়ামটা ভাই পুরো ছেতলা পরে সবুজ হয়ে গেছে ভাই, সবুজ। গাইস অ্যাকোরিয়ামের অবস্থাটা দেখো, মানে পুরো সবুজ ছেতলা পড়ে গেছে ভাই, সব ছেতলা পড়ে আছে, সবুজ সবুজ সব। ভাই কি বাজে অবস্থা অ্যাকোরিয়ামটা ভাই, দিকে সেই ইয়েও চলছে না আর ভাই, অক্সিজেনও চলা বন্ধ করে দিয়েছে। কেন? মাছগুলো অ্যাকচুয়ালি ছেতলা পড়ে গেছে বলে অক্সিজেনের প্রয়োজনটা আর পড়ছে না, অক্সিজেনটাও বন্ধ হয়ে গেছে। 2 মাস ধরে জল চেঞ্জ হয় না ভাই, 2 মাস জল চেঞ্জ করি না, ওরকম তো হবেই অ্যাকচুয়ালি। এটা চলছে, হ্যাঁ এটা তো চলছে, কিন্তু অক্সিজেনের এর ভেতরে হয়তো ছেতলা পড়ে গেছে, ওই জন্য এরকম অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা জুতোর ভেতরে ঢুকতে সারা। তো ভাই আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, বাথরুমেও দিয়ে নিয়েছি, এবার স্নানটা করবো, স্নান করতে বাকি আছে। আর স্নান ফ্যান করে সব জিনিসপত্র গোছাতে হবে, সব উলট পালট হয়ে আছে। তাছাড়া অনেক দিন আমার গ্রামটা ঘুরিনি, অনেক দিন, প্রায় 2 মাস হয়ে গেছে ভাই গ্রাম ঘোরা হয়নি। একটু যাবো আশেপাশে, যাবো একটু ঘুরবো এদিক ওদিক। আর বাবার কাছে যাবো, জানি বাবার কাছে গিয়ে বাইক নিয়ে ঘুরবো ভাই, হেঁটে ঘুরবো না, বাইক নিয়ে ঘুরবো। গাইস আম গাছে বোল এসছে, গাইস আম গাছে বোল ফুটে গেছে, আম হবে, এবার আম খাবো আম। তো ভাই আমাদের অনেকগুলোই আম গাছ আছে, আর ওই সাইডে আছে ভাই কতগুলো আম গাছ দেখছো আমাদের, ওইখানে আমও ধরেছে, কয়েকটা ছোট ছোট আম দেখছো। তোমার যদি কেউ আম খেতে চাও তাহলে আমার বাড়ি চলে এসো, ঠিক আছে? ইনভাইট থাকলো আমের। তো গাইস এই যে হচ্ছে গ্রাম বাংলার পরিস্থিতি, আমাদের গ্রাম বাংলা আর কি আপনাদের সামনে তুলে ধরছি আর কি। দেখুন কত সুন্দর লাগছে, মানে এই শহরের থেকে, সত্যি বলতে গেলে শহরের থেকে এই গ্রাম বাংলার ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল নিঃশ্বাস নেওয়া, মানে এত সুন্দর নিঃশ্বাস, এত সুন্দর ভাই গ্রাম বাংলা, সবুজ সবুজ চারিদিকে শুধু। ভাই দেখো পেঁপে হয়েছে গাছে, কতগুলো পেঁপে হয়েছে ভাই, কিন্তু আমি খাই না। কি সুন্দর লাগছে ভাই। স্নান টান করবো, স্নান টান করে আর হালকা কিছু খাবো, তারপরে তোমার যাবো একটু এদিক ওদিক ঘুরবো আর কি। অনেকদিন ঘোরা হয়নি, প্রায় 2 মাস মতো, প্রায় 2 মাস মতো ঘোরা হয়নি, একটু এদিক ওদিক ঘুরবো, বাইক নিয়ে ঘুরবো। 1 hour later ভাই বিছনা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি, ঠিক আছে? এবার আর একটা জিনিস বাকি আছে, এইগুলো একটু গোছাতে হবে আর কি। তো এই যে বিছনা কমপ্লিট, আর কিছু ভাই কিছু কোনায় কোনায় ঝুল ফুল পড়ে আছে ভাই, সেগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো আজ না কাল পরিষ্কার করতে যাই। এখানে তো পুরো খালি হয়ে গেছে, প্যান্টগুলো ভাই সব এখানে ঝুলিয়ে দিয়েছি এগুলো ধোয়ার জন্য। আর এই যে এইখানে সব পড়ে আছে, এগুলো আস্তে আস্তে সব এই আলমারির ভেতরে ঢুকবে। 15 minutes later আপাতত সব এগুলো কমপ্লিট, এখানে পরিষ্কার হয়ে গেছে, রুমটা আপাতত কমপ্লিট হয়েছে। এবার বাইরের অ্যাকোরিয়ামটা, ওটা বাকি আছে ভাই, ওটা কালকে পরিষ্কার করবো, ওটা আজকে আর ধরবো না ভাই, ওটা অনেকক্ষণ লাগবে, ওটা ভাই একটু দিতে গেলে সারাদিন লেগে যাবে আমার। কেন ভাই শেতলা পড়েছে, ওই শেতলাগুলো ঘষে তোলা ভাই মুখের কথা না, অনেক কঠিন আছে ভাই, ওগুলো কালকে করবো। A few moments later ভাই এখানে সবে খেতে বসলাম, সকাল থেকে তো কিছু খাইনি, কালকে রাত থেকে তো এসে কিছু খাইনি, তো ভাই সবে খেতে বসলাম। 2000 years later তো ভাই আমি এই ড্রেস ফ্রেস পরে সবে বেরিয়েছি, দেখি একটু বাইক নিয়ে বেরোবো, একটু বাজারের দিকে যাব বা কিছু বন্ধুদের সাথে দেখা করব। তো যাই হোক এখন বেরোই, এই যে গেট সামনে। 1 hour later অ্যাকচুয়ালি গাইস কি বলো তো ভাই, অনেকদিন পর গাড়িটা বার করেছি তো স্টার্ট টোটালি নেয় না ভাই, কি ঘুমাচ্ছি কি কোনে না, মানে এই নিয়েছে, এই অফ হয়ে যাচ্ছে, এই যে অফ হয়ে যাচ্ছে ভাই, নিয়েছে ভাই। কি বলতো অনেকদিন বাবা স্টার্ট করেনি,
1-2 দিন চালিয়েছে, একদিন চালে হয়, পুরো ব্যাটারি বসে গেছে ভাই গাড়িটা একটা, মানে একেবারে খেল খতম হয়ে যাচ্ছিলো। আমি এসে ভাই ঠিক করে দিলাম মালটাকে আমার। যাই হোক ভাই, যাই ভাই বাজারের দিকে। এই যে বাজারে বেরিয়েছি ভাই, অনেক দিন পর বাজার ঘুরছি ভাই। বাজারে ভাই এখনো রমরম বাজার। A few moments later. তো গাইস বিষয়টা কি, এত ড্রেস ফ্রেস মেরে আমি কোথায় যাচ্ছি, বা আমি এত ড্রেস হট করে ড্রেস চেঞ্জ দেখছো আপনারা? তো হ্যাঁ, আমি যাচ্ছি হচ্ছে ক্যানিংয়ে, ঠিক আছে। 2-3টে বন্ধু আছে, বন্ধু বলো বা একজন একটা দাদা আছে, দাদা বলো বা বন্ধু বলো, দাদা কম বন্ধু বেশি। তা সেই হট করে তার সাথে দেখা হয়েছে ভাই, সে কি অবস্থা তার, মানে সে ইমোশনাল হয়ে গেছে আর কি হট করে। তা বললো চ ক্যানিংয়ে যাবো, তাহলে এক্ষুনি, বলে হ্যাঁ এক্ষুনি যাবো চ। তা বললো চ, তা আমরা বললাম চ। তা আমি যাচ্ছি, ও যাচ্ছে, আরেকজন যদি কেউ যায় তো যাবে, দেখি ঠিক নেই এখনও। আমি আর ও কনফার্ম, আরেকজন কনফার্ম, আর কে কে যায় না তার ঠিক নেই। আর এই যে হচ্ছে আমার শিকারি, তাই এই যে আমার গাড়ি। সো দেখা হচ্ছে একেবারে ওর সাথে গিয়ে, বা বাইক চালাতে চালাতে। A few moments later. তো গাইস ফাইনালি বেরিয়ে গিয়েছি ভাই ক্যানিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। ভাই অনেক দিন পর ভাই যাচ্ছি ভাই, অনেক দিন বলতে গেলে 2 মাস পর ভাই যাচ্ছি। তো ভাই ফাইনালি বেরিয়ে গিয়েছি ক্যানিংয়ে যাওয়ার উদ্দেশ্যে আর কি, প্রায় 2 মাস পর যাচ্ছি ভাই, 2 মাস পর ভাই। সামনে কিছু দেখা পাচ্ছি না ভাই, আমি ফ্ল্যাশ জেলে আর কি, ফ্ল্যাশ জেলে ভিডিও করছি, তো সামনে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কোথায় ওরা গাড়ি ফাড়ি না ঠুকে ঠুকে দেয়। তো যাই হোক, এই চোখ পিছনে জীবনদা আছে, আর ওদিকে জীবন কাকু আছে, ভালো আমাদের মিট বয় আছে। তো এই যাচ্ছি ক্যানিংয়ের দিকে, কিছু ক্যাফে ট্যাফের দিকে যাবো আই থিঙ্ক। তো কোথায় নিয়ে যাচ্ছি বল, কোথায়? ক্যানিংয়ে গ্যালাক্সিতে। ভাই গ্যালাক্সিতে তো সবসময় যাই, আজকে না অন্য কি নাকি ওপেন টোপেনিং হয়েছে হয়তো, ওখানেও যাবো, কি আছে। 2 মাস পর এসছি ভাই, 2 মাস। তো ভাই একটু ঘুরে তো নেবো ভাই, বিন্দাস 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আনলিমিটেড ঘুরে নেবো। ব্লগও আসতে থাকবে আর আমরা দেখতে থাকো ব্লগটা, খুবই ভালো লাগবে। আই নো অক্ষয় কুমার সম্পূর্ণ বলতে গেলে সুপার হিরো, জিরো থেকে হিরো যেটা বলা হয় সেটাই। রাজেশ খান্নার কাছে অক্ষয় কুমার একাধিকবার ছোটখাটো মানে রোল পাওয়ার জন্য যেত। তা রাজেশ খান্না বলতো তুই বেটা কি করবি, বিভিন্ন রকম প্রশ্ন করতো। সেই রাজেশ খান্নারই মেয়েকে অক্ষয় কুমার বিয়ে করে দেখালো, এবং আজকে সে সারা পৃথিবীতে সুপার হিরো, খিলাড়ি, একদম খিলাড়ি। মানুষ তখনই হেরে যায় মানুষ যখন নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলে। ঠিক। আমি কি ছিলাম, আমি আজকে জিরো থেকে হিরো হয়েছি, সেটাই সবাই জানি। কিন্তু আমরা এখন জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু ওই কি হবে ওটাকে ভাবলে হবে না, ভালো হবে। মানুষের জীবনে খারাপ তখনই ঘটে যখন ভালো কিছু হয়। আমরা কিন্তু 10টার সময়, এখন বাজে হচ্ছে 10টা ভাই, পুরো 10টা 8 চলে এসেছি ক্যানিং ব্রিজে আর কি ভাই। 2 মাস পর আসছি ভাই ক্যানিংয়ে। ক্যানিং ব্রিজটা ভাই সেই লাগছে দেখতে, সেই দৃশ্য ভাই অসাধারণ, এবং ফিলিংস গুড। তো ভাই অনেকদিন পর আসছি ভাই, সেই লাগছে, সেই লাইটগুলো একটু কম হ্যাঁ পাক্কা 2 মাস পর, পাক্কা। আর সামনে তো অলওয়েজ ফলো আছে। তো যাই হোক ভাই, লাইটটা একটু কম লাগছে আগে থেকে, তাই না? লাইটটা ভোল্টেজে যখন বলতে গেলে, আমরা যখন ঢুকছিলাম ক্যানিং ব্রিজে, তখন ওই ডান সাইডের লাইটটা কয়টা ছিল না, এইদিকে কোনো লাইট জ্বলছে না। হ্যাঁ কিছু লাইট খারাপ আছে, ওই জন্য সারাইনি। যাই হোক, তো ভাই সেই লাগছে ফিলিংসটা। এই যে ভাই স্ট্রিট লাইট, ভাই হলুদ স্ট্রিট লাইট, ভাই এর যে ভাইবটা ভাই অসাধারণ ভাইব, মানে কলকাতা ফিল হচ্ছে ভাই, কলকাতা ফিল হচ্ছে ভাই, কলকাতা ফিল হচ্ছে ভাই। পুরোপুরি কলকাতা ফিল। কলকাতায় যাবো নিশ্চয়ই, ভিডিও আসবে, ঠিক আছে। নিউ টাউনের ভিডিও তো অবশ্যই আসবে। যাই হোক, তো ভাই ভাইবটা সেই ভাইব লাগছে, জাস্ট অসাধারণ ভাইব।
অনেকক্ষণ পর চলে এসেছি ভাই গ্যালাক্সি ক্যাফে। সেই মানে কি বলবো, কবে এসেছি মনে নেই, সেই 5 থেকে 6 মাস হয়ে গেছে। এই আজকে ফের আসলাম ভাই, ফাইনালি চলে এসেছি। এই যে ওখানে ওরা আমার ওই আগেকার পুরনো আইফোনটা দেখছে, এই যে এদিকে চিন্ময়বাবু বসে আছে। ভাই এখানে কি বলবো, ওয়াইফটা সেই লাগে, লাইট ফাইটগুলো আমার সেই লাগে, একটু ফাঁকা ফাঁকা আছে ভাই। এই ফাঁকা ফাঁকা এলাকার মধ্যে আমার হেভি লাগে। তো ভাই আমরা এখন আপাতত স্টার্টারে অর্ডার দিয়েছি, কিছু কিছু স্টার্টারে একটা অর্ডার দিয়েছি, একটা হচ্ছে ড্রাগন চিকেন অর্ডার দিয়েছি, আর 3টে চা, মানে সরি চা না, কফি না, কফি অর্ডার দিয়েছি তো, কফি অর্ডার, 3টে কফি অর্ডার দিয়েছি, আর একটা হটডগ পিৎজা। হটডগ পিৎজা ভাই আমার ফেভারিট, একটা হটডগ পিৎজা অর্ডার দিয়েছি ভাই। এখন ভাই রাত 10:30 বাজে, তো বেশি কিছু নেই ভাই। যাই হোক, যেটা মানে যেগুলো পেয়েছি সেগুলো অর্ডার দিয়েছি। মোমো খাওয়ার বিশাল ইচ্ছা ছিল, মোমোটা ভাই নেই। ফ্রাই মোমোটা আমার সব থেকে বেশি সেরা লাগে ভাই, পেলাম না সেটা ফ্রাই মোমো। আমাদের এখানে চা, সরি চা বলছি, কফি, কফি বারবার গুলি যায়, কফি চলে এসছে। চিয়ার্স হাই, চিয়ার্স না হলে হয় না, সব জিনিসের জলেও চিয়ার্স, চায়েও চিয়ার্স ভাই। ওটা তো খাই না, ওটা চিয়ার্স করে নি, আমি খাই গোপনে। ও বলছে আমি খাই, কিন্তু এটা না, মিথ্যে কথা। হ্যাঁ আই নো। এখানে কিন্তু ড্রাগন চিকেনটা চলে এসছে আমাদের স্টার্টারে আর কি। তো ড্রাগন চিকেনটা জাস্ট একবার ট্রাই করে দেখি কেমন আছে। আমি আগেও অনেকবার ট্রাই করেছি, আমার তো ভালো লেগেছে, এবারও ট্রাই করে দেখি। অসাধারণ ভালো ভাই, আগেও ভালো ছিল, এখনো ভালো। হালকা গ্রেভি, ঝাল ঝাল আছে ভাই, হেবি সুন্দর। আর সবথেকে বেশি ফেভারিট ভাই হচ্ছে পিৎজা। ভাই তোমরা সবাই ভালো করে জানো, একদম কম বেশি ভালো করে জানো যে আমার সব থেকে বেশি ভালো লাগে পিৎজা। আমি কোথাও যাই ভাই, পিৎজা আমি খাবো। এটা দিয়েছে হচ্ছে সসেস মতলব হচ্ছে ওই চিকেন ভুর্তা বলে না, ভুর্তা করে যে সসেস বলে না, খাই সরু করে সসেস, ওটা কেটে কেটে দিয়েছে। যাই হোক ভাই, এবার পিৎজাটা ট্রাই করে দেখবো। আরে কাকু খাচ্ছে, হেবি না? আমার তো ভাই হেভি লাগে। আমার এখন চা শেষ, মানে সরি কফি শেষ হয়নি, বারবার চা বলে ফেলি ভাই, বারবার চা বলে ফেলি। চা প্রেমী তো আমরা, ওই জন্য। কেমন কাকু, ভালো তো? অসাধারণ অসাধারণ। তো যাই হোক ভাই, এবার পিৎজাটা ট্রাই করবো। পিৎজা একটা ছোট্ট একটা স্লাইস নিয়ে নেবো। আরে চিজ দেখেছো ভাই, চিজ দেখো, চিজ সেই সেই। কি হচ্ছে ওটা? গাইস নুডলস খাচ্ছি, নুডলস ভাই। চিজ অসাধারণ টেস্ট ভাই, আমার তো অসাধারণ লাগে ভাই। পিৎজা তো অলওয়েজ আমার বেস্ট। আবু খাচ্ছে, ও কেমন বলো? হেভি টেস্ট। তুমি পর আসছি তো, প্রায় 5-6 মাস পর হয়েছে না, 2 মাস তো আমি এখানে আসলাম, 5-6 মাস পর হয়েছে আমি এখানে আসছি, কারণ অনেকদিন আমি আসি না। সেই কবে এসছি ভাই মনে নেই, সেই প্রথম এসছি হয়তো মানে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ 5 বছর মানে কয় বলতো, সংখ্যা কবে হয়ে গেছে? আমি আলমগীর তুই ছোট সেই ও ঘুরে গেলাম না, এই যে বলছিলাম 5 মাসে বেশি হয়ে গেছে ওটা। আমরা লাস্ট আসে দুর্গাপুজো অক্টোবর। হ্যাঁ সে এসেছিলাম না, সে আমি তুমি বাবা এই ভাই। চিজ দেখেছো ভাই, চিজ তো একটু মানে একটু ঢিলা ঢিলা থাকে চিজ। চিজটা দেখো ভাই, শুধু চিজটা দেখো। আমার কাছে কোনো চিজ খাবো কি বলে? হ্যাঁ ওরম ভাবে খান, ওরম ভাবে ভিডিও করিস না, এটাই তো কন্টেন্ট। আরে কেমন লাগলো? হেভি 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 হেভি, চিজটা আমার সেই লাগে। লাগলো ভালো, কিন্তু খেতে খুব কষ্ট, ছেঁকা লাগছে। তুমি এই ছেঁকা সহ্য করা যায়, কিন্তু গার্লফ্রেন্ড যখন ছেঁকা দেয় সেটা সহ্য করা যায় না। গঙ্গার ভাইবটা আমার হলো, গঙ্গার ভাইবটা এলো, কি সুন্দর ভাইব। আমার তো অলওয়েজ ভালো লাগে ভাই গ্যালাক্সি ক্যাফে, অলওয়েজ। যে কোনো আমার সে কোনো সবচেয়ে বেশি ভালো লাগে ওই ভাইবটা। এইখানে আমি বসবোই, ভেতরে বসি না ভাই, ভেতরে এসি রুম আছে, এই পাশে এসি রুমও আছে, এবং যাই না ভেতরে এসি রুমে যাই না আমি ভাই, এখানেই ভালো লাগে আমার। বলে তো যদি কখনো আসেন এখানে আসে, জায়গাটাকে উপভোগ করে। এটা হচ্ছে ক্যানিং, হ্যাঁ ক্যানিং এ যে অটো স্ট্যান্ডের ভেতরটায়, অটো স্ট্যান্ড থেকে একটু আগে হচ্ছে ডান দিকে পড়বে। তো ভাই খুবই ভালো জায়গা, খুবই ভালো মানে ব্যবহার, আর খুবই ভালো খাবার দাবার। একবার এসে ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। একটু খাইয়ে দিই ভালো করে, অনেকদিন পর দেখা আসছে, অনেকদিন খাওয়ানো হয় না। ঝিমে ধারাতে
আশাতে এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো। এখানে আছে আই লাভ গ্যালাক্সি আর এখানে ফুল গাছগুলো মতলব অসাধারণ ফুল গাছগুলো লাগছে ভাই, মানে কি বলবো সেরা লাগছে ফুল গাছগুলো এখানকার আর কি। আর এই কনসেপ্টটা তো সেরা ভাই এখানকার, আই লাভ গ্যালাক্সি সেরা আর কি। তো যাই হোক ভাই এবার বেরিয়ে যাবো, অনেক লেট হয়ে গেছে, তাছাড়া এখন বাজে হচ্ছে 11টা বাজতে যায়, এবার 11টা বাজতে যাবে বেরিয়ে যাবো, কেন অনেক লেট হয়ে গেছে, বাড়িতে বলে এসেছি সব 10টা-11টার মধ্যে বাড়ি ঢুকবো, তো এবার বেরিয়ে যাব। যাই হোক চ নাকি সেই অনেক বেরিয়ে যাই এবার, 11টা বেজে গেছে। চ বেরিয়ে যাই নাকি। খুব ভালো লাগলো, প্রায় সময় তো আসি, হ্যাঁ আসবো তো নিশ্চয়ই, প্রায় প্রথম সপ্তাহে দুবার। হ্যাঁ এবার তো এখানে এসছি মানে ভাই অলওয়েজ এখানে আসবো, আর অলওয়েজ তোমার এখানে ভালো লাগে ভাই, সবাই জানে। দুবার, সপ্তাহে দুবার। নেক্সট কে দেবে বাবা? নেক্সট কে দেবে? ব্লগে বললে কিন্তু এটা মনে রেখে। ঠিক আছে এই ভিডিওতে কিন্তু মনে থেকে গেল। 15 minutes later. তো যাই হোক গাইস আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি ক্যানিং থেকে, তা একটু ছোট কেনাকাটা করছিলাম আর কি, তা ওইগুলো করে নিয়েই বেরিয়ে পড়লাম। এই যে ক্যানিং ব্রিজ থেকে যাচ্ছি, এই যে আমরা 3 জন আছি ভেতরে, মানে বাইকের উপরে আর কি, ভেতরে বললাম 4 হুইলার থরি না এটা ভাই, হবে একদিন নিশ্চয়ই, থার হবে, ঠিক আছে। তো আপনারা একটু পাশে থাকবেন, অবশ্যই অনেক কিছু হবে। আর হ্যাঁ ভিডিওটা অনেকেই কিন্তু দেখছো কিন্তু ভাই সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ভুল করছো। সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নিশ্চয়ই। ভিডিওটা দেখো, লাইক করো, একটা কমেন্ট ড্রপ করে দিয়েছো, ভালো কমেন্ট ড্রপ করো, ভাই খারাপ কমেন্ট করো কিন্তু আমি ইগনোর করে দেবো, এটাই হচ্ছে কথা। ভাই অন্ধকার ভাই, এখানে আগে লাইট ফাইট ছিল ভাই, এখন লাইট গুলো নেই, এই যে পোস্টারের লাইট ভাই কিছু দেখা যায় না, শুধু বাইকের আলো দেখা যাচ্ছে। 2000 years later. ভাই এই যে সবে ঘরে ঢুকছি ভাই ক্যানিং থেকে এসে, এখনো মানে আসার সময় আর কিছু ব্লগ কিছু করিনি, কারণ হচ্ছে ভাই তাড়াতাড়ি অনেক লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি আসার জন্য কোনো ব্লগ কিছু করিনি। তো যাই হোক ভাই এই যে ঘরে ঢুকে গেলাম। তো হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে, নতুন আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে যাবে। তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো। যাই হোক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।